এই সব রাস্তা দিয়ে যাচ্ছি। এই না হলে অফরোডিং। এই দেখুন এদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওদিকেও দাঁড়ান একটু আগিয়ে নিই তাহলে দেখা যাবে। এর উপরে দাঁড়াতেও ভয় লাগছে, যাই হোক। এই দেখুন এখানেও নদী বয়ে যাচ্ছে, এদিক দিয়েও নিশ্চয়ই গোপ্রোতে আসছে, নদী বয়ে যাচ্ছে। আর আকাশটা দেখুন খালি কি বিউটিফুল লাগছে। মাছ সাইডে হ্যান্ডেল ঠেকে যাচ্ছে। আরো নদীতে আরো ভালো হবে। নদীর রাজ এখন বোট চালাচ্ছে। কি নাম? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? শিশু। আর কি নাম বললে তোমার? গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকের আবার আমি আর শাঙ্কু বেরিয়ে পড়েছি, আর সাথে রাস্তায় আমাদের সাথে দেখা হবে রাজে। তো আজকে আমরা যেতে চলেছি সুন্দরবন, কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবনে ঠিক কোন জায়গাটায় যাচ্ছি সেটা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ এই ট্যুরটি টোটালি অ্যারেঞ্জ করেছে রাজ। তো রাস্তায় ঠাকুরপুর পড়াশুরতলায় রাজের সাথে দেখা হবে, তো তারপরেই আমরা জানাতে পারবো যে আমরা ঠিক কোন রুট হয়ে যাচ্ছি। তো চলুন রাস্তায় যেতে যেতে আরও কথা হবে, আর টোটালি রাস্তার ইনফরমেশন দেবো যে কোন রাস্তা হয়ে আমরা যাচ্ছি, রাস্তার কন্ডিশন কী। ঘড়িতে বাজে 5টা 5, আর আমরা এখন বেরিয়ে পড়ছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। এই গাড়ি আমরা স্টার্ট করে দিয়েছি আর আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন বেহালা চৌরাস্তা থেকে বেরিয়ে পড়লাম, হচ্ছে ঠাকুরপুকুর এমজি রোড ধরে যাব কবরডাঙ্গা, সেখান থেকে নেপালগঞ্জ রোড হয়ে সোজা যাব, গিয়ে ওখান থেকে বাড়াইপুর রোড ধরে ক্যানিং হয়ে তারপরে আমরা যাব। তো বাকি রোডের ডিটেলসটা আমি ওখানে গিয়েই জানাচ্ছি। এই যে রাজ এসে গেছে আমাদের। তো এবারে রাজ আমাদের যেহেতু টিপটা ঠিক করেছে, এবার রাজ এবারে সব ঠিক করবে। তো আপাতত প্রথমে আমরা একটু চা খেয়ে নেবো, তারপরে আমরা আগাবো। তো দেখি সামনাসামনি কোথায় চা পাওয়া যায়। চলুন তাহলে আগানো যাক। আমরা রুটটা একটু চেঞ্জ করলাম। আমরা এমজি রোড হয়ে যেটা যাওয়ার কথা ছিল সেখান থেকে না গিয়ে এখন আমরা ঠিক করলাম যে আমরা ডায়মন্ড হাবড়া রোড ধরে উস্তি যাব। উস্তি থেকে তারপরে আমরা যাব। তার কারণ হলো এখান থেকে যদি যাই তাহলে কিলোমিটার দেখাচ্ছে 97, আর উস্তি হয়ে গেলে যেটা হচ্ছে 91 কিলোমিটার। তো সুতরাং আমরা ঠিক করলাম তাহলে উস্তি হয়েই যাব। মোটামুটি আমরা ডায়মন্ড পার্ক এসে গেছি, ওই সামনে ডায়মন্ড পার্কে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। এই আমরা সিরাকল মোড়ে চলে এসেছি, আর এই যে এইদিকে মাছের কাঁটা হচ্ছে সব। এই সিরাকল, এই যে আমার বাঁহাতেও একই জিনিস। তো এই ডানাতে রাস্তায় চলে গেলে আপনারা চলে যাচ্ছেন ডায়মন্ড হাবড়া। আমরা ওদিকে না গিয়ে দেখি কাকা এই বাঁহাতে রাস্তায় ঢুকে পড়লাম উস্তির দিকে। তো টুয়ার্স উস্তি হয়েই যাব আমরা। দোকানে দাঁড়ালাম একটু চা খাবো বলে, চাটা খেয়ে নিই আবার আগাবো। তো রাজ এখন টবিকে বিস্কুট খাওয়াচ্ছে। খুব জোর খিদে পেয়েছে, এটা দেখে মনে হচ্ছে। জিজ্ঞেস করবো চা খাবে বলে, জিজ্ঞেস করুন চা খাবে কিনা। তুই চা খাবি? এখান থেকে এক কাপ করে চা খেয়ে আবার বেরিয়ে পড়বো। বসুন। রাস্তা পুরো খালি রয়েছে আর দারুণ লাগছে, আর বিশেষ করে তো চারিদিকে গাছ ঘেরা রয়েছে বলে রাস্তায় রোদটাও কম আসছে। এই রাস্তা দিয়ে আপনারা বকখালি চলে যেতে পারবেন, কাকদ্বীপ চলে যেতে পারবেন, কারণ এই রাস্তাটা দিয়ে গেলেই আপনারা হটুগঞ্জ পেয়ে যাবেন, যেখান থেকে আবার ডায়মন্ড হাবড়া রোড ধরে বকখালি চলে যাওয়া যায়। আর এত সকালে তো ট্যুরে না বেরোলে তো আর ওটা হয় না। এরকম ভোরের বেলার পরিবেশ কীরকম থাকে সে তো কোনো দিনই দেখা হয় না।
এখান থেকে মাইল ফলক দেখাচ্ছে মগরাহাট চলে যাচ্ছে বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে কাকদ্বীপ, হটুগঞ্জ, সমস্ত কিছু ডান দিকে ঘুরতে হবে। এই উস্তি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমরা। এই ডানাতে রাস্তা দিয়ে চলে গেলেই আপনারা হটুগঞ্জ পৌঁছে যাবেন, আর সেটা দিয়ে না গিয়ে আমরা এই সোজা রাস্তায় চলে গেলাম। এখান থেকে ডানাতে রাস্তায় ঘুরে গেলাম, দেউলিয়া মোড় থেকে আমরা ডানাতে রাস্তায় প্রবেশ করলাম। এ রাস্তাটা একটু সরু আছে বাবা, সরু ব্রিজ। বাহ, এদিকে এদিকে গঙ্গাটা দেখুন কি লাগছে। আচ্ছা, এখানে ব্যারিকেড দেওয়া আছে, তার মানে এখানে 4 চাকাকে উঠতে দেয় না ব্রিজে, টোটোকেও যেতে দেয় না, শুধুমাত্র বাইক আর সাইকেল আর পথচারীদের জন্যই পারমিশন। বাহ, ব্যাপক রাস্তা, পাড়া গ্রামের রাস্তা, খুব সুন্দর লাগছে। ও খালি আগে সিনারিটা দেখুন কি ব্যাপক লাগছে। রাস্তাতেই পয়সা, রাস্তাতে এসে গাছগুলো দেখুন, সব পুরনো পুরনো গাছ পুরো রাস্তাটাকে ঘিরে রেখেছে, কি দারুণ লাগছে। আরো ব্যাপক লাগছে, ব্যাপক। ও খালি রাস্তাটা দেখুন। এখন ঘড়িতে বাজে 6:29, আর আমরা এখনো পর্যন্ত 31 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। রাস্তাটা খারাপ আছে একটু। এই দেখুন এখানে একটা পুকুর রয়েছে। আমরা যাচ্ছি পূর্ব সুরেন্দ্রনগরে, যা এখনো পর্যন্ত বাকি হচ্ছে 48 কিলোমিটার। আর বাড়ি থেকে আমরা এখনো পর্যন্ত চলে এসেছি 43.6 কিলোমিটার। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 6:57। কথায় কথায় মোটর ভ্যান সামনে চলেছে। ওফ, রাস্তাটা দেখুন আবার, খালি রাস্তাটা এনজয় করুন আগে, কি লাগছে রাস্তাটাকে, ব্যাপক লাগছে ভাই। খালি পরিবেশটা দেখুন কি লাগছে, কোনো কথা হবে না বস। রাস্তা চলে যাচ্ছে সাউথ বিষ্ণুপুর মোড় থেকে আমরা এই সোজা ডান দিকে রাস্তা ধরে নিলাম। কি রাস্তা রে বাবা, চলো চলো ভাই চলো। বাহ, দারুণ এক্সপিরিয়েন্স। পাথর প্রতিমা হচ্ছে 42 কিলোমিটার দূরে। ও এখান থেকে মনে হচ্ছে নদীর বালি ওঠে। একটু বৃষ্টি এসছিল বলে হালকা তাই একটু দাঁড়িয়ে গেছিলাম। তো এখন একটা দোকান খুঁজছি, খাবার দোকান। দেখতে দেখতে রাত দাঁড়িয়ে গেছে, তো দেখি এখানে মনে হয় কিছু পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে এখানে। তো এখানে একটু দাঁড়াই, কিছু খেয়ে নেবো, তারপরে আবার আগাবো। কামড়াপাড়ার এখানে দাঁড়িয়ে এখন আমরা এই বর্ডার করে নিয়ে আবার আগাবো। তো কামারপাড়ার এখানে এসে করে নিই। ব্রিজ ক্রস করছি আমরা, তো সিনারিটা দেখুন, দূরের খালি আকাশটা দেখুন কি লাগছে। আর এই ব্রিজটার নাম ঠিক জানি না, তো যতদূর মনে হচ্ছে ক্যানিংয়ের ব্রিজ। তো আমি দেখি, যদি পরে যদি দেখা যায় তাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন দুদিকে গাছ, মাঝখান থেকে ঢালাই রাস্তা, তার মধ্যে থেকে যাচ্ছি আমরা। বাহ ভাই, ক্যা বাত, সলিড লাগছে ভাই। এইরকম সিনারি থেকে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। তো খালি দৃশ্যটা দেখুন কি লাগছে। এদিকটা দেখুন, এই বাবা
ওই এবার একটা কাঠের ব্রিজ ক্রস করতে হবে, যেটা কি লাগছে দেখুন। এই দেখুন এদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওদিকেও দাঁড়ান একটু আগিয়ে নিই তাহলে দেখা যাবে। এর উপরে দাঁড়াতেও ভয় লাগছে, যাই হোক। এই দেখুন এখানেও নদী বয়ে যাচ্ছে, এদিক দিয়েও নিশ্চয়ই গোপ্রতে আসছে, নদী বয়ে যাচ্ছে। আর আকাশটা দেখুন খালি কি বিউটিফুল লাগছে। মাঝখানের মাছটা এমনভাবে আছে যে সাইডে হ্যান্ডেল ঠেকে যাচ্ছে। আচ্ছা গাড়ি দাঁড়িয়ে আছে, যতক্ষণ না আমি যাব তারা আসবে না। তার মানে একটা করে গাড়ি পার হয়, আমরা এখানে না জেনে দুটো গাড়ি ঢুকে গেছিলাম। যাই হোক চলে এসছি যখন, চলেই যাই, আর কি করা যাবে। এই পার হয়ে গেলাম আজকের মতন। কি সব রাস্তা দিয়ে যেতে হচ্ছে খালি দেখুন। গাড়ি রাখতে চাইছি এক জায়গায়, গাড়ি স্লিপ খেয়ে যাচ্ছে আর এক জায়গায়, ইটে পুরো শ্যাওলা হয়ে আছে, তো যার জন্যই প্রবলেমটা হচ্ছে। বাহ কত ঝিঝি পোকা উঠছে। মনে হচ্ছে পুরো রাস্তাটাই এরম যাবে, পুরো রাস্তায় এরম। এই আবার একটা ভালো রাস্তা পেয়ে গেছি। ঢালাই করা রাস্তা, এটা ভালো। বাবা মুখটা সারা। এই আবার অফরোডিং শুরু। যেহেতু আমরা আজকেই চলে যাবো, তাই সন্ধ্যের আগে আমাদের বেরিয়ে পড়তে হবে। গাড়ি কোথায় রাখবো, এসে গেছি আমরা। এখান পর্যন্ত হলো 96.1 কিলোমিটার। তো এসেই আমরা সেরকম না দাঁড়িয়ে বেরিয়ে গেলাম, কারণ একটু মাছের ভেড়িতে যাব। তো অলরেডি 9:39 হয়ে গেছে, তো আর টাইম ওয়েস্ট করতে চাইলাম না আমরা। বসুন। কাদা হয়ে স্লিপটা বেশি হচ্ছে। রাস্তা কতখানি আর ভালো হবে বাবা, কাঁটা গাছ না তো। কই সোজা তো বাবা, রাজ বলছে আমাকে ধরবো। অবশ্য ঠিকই বলেছে, স্লিপ খেয়ে গেছিলাম আমি অলরেডি। মানে আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না, এত সুন্দর। আলটিমেটলি অ্যাকচুয়ালি আমরা একটা বাঁধের উপর থেকে হাঁটছি। এই হচ্ছে একটা জায়গা যেখানে প্রচুর জল রয়েছে। হ্যাঁ
এই ভেটকিটা তুলে নিয়ে যাচ্ছে, তো আমরাও এখন তার পিছন পিছন যাচ্ছি। সেটা কত করে বলে আর কতটা ওজন হয় দেখি। দেখুন কত ভেটকি আছে, ভেটকি আছে, কত ভেটকি আছে। আর এইমাত্র ধরলো ওই ব্যাগের ভেতরে, ট্রেতেও ভেটকি আছে। এগুলো সব এখান থেকেই ওঠে? ও এটা চাষ, এটা আচ্ছা এখানে চাষ করা এখান থেকে। ও আচ্ছা, এটা চাষের জমি ছিল এখানে। আচ্ছা, সেরকম ধান হয় না, নোনা সাইড জায়গা, মালিকরা সবাই মিলে জায়গাটা, ওটা বার সাইড জায়গা, ওটা বাইরে। আচ্ছা আচ্ছা, এটা রাইতি জমি, সেটাতে ওরা চাষ করে, এখন ভেটকি চাষ করে। ও লিজ দেওয়া হয় আলাদা করে। 1 বিঘে জায়গা 12,000 টাকা। 1 বছরে 1 বিঘে জায়গায় 1 বছরে কি 12,000 টাকা? কি 12,000 1 বছরে, মানে পার মান্থ 1,000 টাকা করে। বাহ বাহ, প্রচুর ভেটকি মাছ আছে। আর এই যে ব্যাগের ভেতরে যদি দেখা যায়, এইমাত্র ধরলো, এই যা, এই যে ব্যাগের ভেতরে এগুলো ধরেছে এইমাত্র, সবে জাস্ট ধরে আনলো। ভেটকি এখন পরিষ্কার করছে, তো দেখি কত কি হয়, কতটা কি দাম বলে। এখন আমরা ভেতর দিকে যাচ্ছি। দেখুন এখানে শুধু মাছের রেট। দেখুন এই মাপা হচ্ছে, একটা ওজন হয়েছে 3 কেজি 800 গ্রাম। এটা হচ্ছে 3 কেজি 800। একটু সাইড রাখো। খাতাটা খারাপ বলেনি কিন্তু। এইখান থেকে আমরা 4টে 3 কেজি 800 700। তো এখন মাছ এখন ওজন করা হচ্ছে, কিন্তু মেন মুশকিল হচ্ছে আমাদের ব্যাগ ছোট হয়ে গেছে, কারণ আমরা বুঝতে পারিনি যে এত বড় বড় মাছ উঠবে। এই এখান থেকে 4খানা মাছ আমরা নিলাম। বরফ কোথা পাবো? বরফ তো এখানে পাওয়া যাবে না, একমাত্র রায়দিঘিতে। এই 3টে, এই 4টে। এখন আমরা বেরিয়ে পড়লাম একটু গ্রামটা ঘুরে দেখার জন্য। কি লাগছে দেখুন, খালি দারুণ। এই শাঙ্কু ওখানে বসে পড়েছে, তো আপাতত আমি একটু বসবো এখানে। এবার বসে পড়েছি দুজনে, একটু বসে দিই, আবার যাওয়া যাবে। শাঙ্কু বলছে খুব ভালো লাগছে, সত্যিকারই খুব ভালো লাগছে, দারুণ জায়গা। দেখুন এইসব গ্রামীণ পরিবেশে ঘুরছি আমরা। এই যে আমার পিছনে একটা মাটির বাড়ি রয়েছে, এই বাঘ আসছে দেখুন, দেখুন রাজ অলরেডি বাঘ হয়ে গেছে দেখুন। ওরে বাবা, পুকুরে এত বড় পুকুর আছে? ভিডিও করতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করো। আরো নদীতে আরো ভালো হবে। তো এখন রাজ জাল টানছে, দেখা যাক এর মধ্যে কি ওঠে। ও হয়ে যাক, এইটা শেখার পরে আমি দীঘা সমুদ্র লিজে নেবো, মাছ ধরবে কোনো করে। সাঙ্গো ব্যাগ থেকে একটা চেঁচকা মাছ বাজাও কি? আরে ভেটকি মাছ উঠেছে মনে হচ্ছে। আরে রাজ কত মাছ ধরেছে দেখুন, পাল্লা ভেঙে যাবে মোটামুটি। সাবাস, এই তো মাছ ধরেছি, এই তো সব থেকে বড় মাছ দেখুন, মানে মোটামুটি সোনা ওজন করে, যাতে সেই পাল্লা আনতে হবে। ও কি মাছ ধরেছে দেখুন, হাতে ধরছে না রাজে। থ্যাংক ইউ ভাই। ও কিন্তু রাজ লক্ষ্য করেনি, আর একটা মাছ উঠেছে, এইখানে একটা মাছ আছে। না ওইটা ছিল এক্সট্রা তখন। ও আচ্ছা, অলরেডি বনির মাছ নিয়েই ও মাছ ধরতে গেছিল, যাতে মিস না হয়। আচ্ছা তেল তো আমার বাইকেই ছিল। বাইকের ইঞ্জিনটা লাগিয়ে নিলে তো হতো কিছুক্ষণের জন্য, ওটা নিয়ে ঘুরে নিতাম। জালটাই দাদা ফেলছে, তো উনি মাছ ধরছে সেই যে।
এর মধ্যে বড় মাছ আর ওঠে না, তাই তো? সব ছোট ছোটই আছে, সব ঢুকে আছে, মানে ওটা জল বেশি না। ও, দেখুন দাদা কিরম ভাবে ফেলে। দেখুন হ্যাঁ 2-3 বার যা এ উঠে গেছে, কাঁটা উঠে গেছে। কাঁটা উঠে গেছে। এ দেখুন জালে একটা চিংড়ি মাছ উঠেছে, তো পুরো জ্যান্ত চিংড়ি। মাছ বাড়িতে রেখে এসেছে বাড়িতে। আপাতত বোটের ডিজেল চলে এসছে, তো এখন আমরা যাচ্ছি বোটে উঠবার জন্য। আচ্ছা চালাবো কিন্তু আমি, হ্যাঁ তো রাজ বলছে চালাবে, হ্যাঁ ঠিক আছে। ড্রাইভার কিন্তু আমি। কিন্তু আমার শরীরটা খুব খারাপ, আমি আর উঠবো না তাহলে ভাবছি, ঠিক আছে। ঠিক আছে তো? কারণ রাজ যে চালাবে তাকে জিজ্ঞেস করছে যে আপনার কাছে লাইসেন্স আছে কিনা। আর রাজ যদি চালায়, সবচেয়ে মেন হচ্ছে আগে আমি এই ছোটো পুকুরটাই নেবে একটু সাঁতার কাটাটা প্র্যাকটিস করে নিই, ঠিক আছে। আর হাফ প্যান্টটাও নিয়ে এসেছিলাম পরে আসি, কারণ সাঁতার তো সেই কাটতেই হবে। একটা জিনিস দেখি, এই ধান গাছের মাঝখান থেকে এই দেখুন কি সুন্দর পদ্ম ফুল হয়ে আছে, চারিদিকে সবুজ একেবারে। এইখানে কটা গরু বাঁধা আছে, তবে হাওয়া খুব সুন্দর হচ্ছে। উপরে রোদ সেরাম খুব একটা গরমও হচ্ছে না আর ঘামও হচ্ছে না, খুব ভালো লাগছে। তো মনে হচ্ছে এখানেই থেকে যায়, এখানে তো কোনো হোটেলেরও সেরকম ব্যবস্থা নেই। তো চলুন যাওয়া যাক, দেখি কি হয়। তো এখানে কটা ছাগল ঘুরছে, আর এগুলো লাউ শাক না কুমড়ো শাক আমি ঠিক বলতে পারবো না। তো ওই যে সেই রাজেরা যাচ্ছে, তো আলটিমেটলি ওই দিকেই যাব আমিও। দেখি বোট কোথায় আছে, সেই মনে হচ্ছে ওই দিকে ওই দিকে যেতে হবে, তবে গিয়ে বোটের দেখা পাবো। হ্যাঁ সেই বলতে না বলতে যাচ্ছে, যে এখান থেকে জল পাস হচ্ছে, ছোট ছোট মাছ আছে অনেক। আর রাস্তা দেখুন খালি, এই রাস্তার উপর থেকে যাচ্ছি আমরা হেঁটে, চারিদিকে জল। আর এইসব জলে, অধিকাংশ জলে কোথাও ভেটকি মাছ হয়ে আছে, তো বিভিন্ন রকম মাছও রয়েছে। আরে বাবা, चलो यहाँ से चलाया जाएगा, ना पड़ेगा तो चलो यार, चढ़ जाओ। जो चढ़ गया यहाँ पर। আমাদের বোর্ডের কাছে চলে এসেছি। তো দেখুন বোট, আমাদের বোট এখন রেডি হচ্ছে। তো উনি ডিজেল আনতে গিয়েছিল, তো ডিজেল নিয়ে চলে এসছে। চলুন ভাটা চলে আসবে, তো জোয়ারের মধ্যে মধ্যেই উঠতে হবে। তো রাজ উঠে গেছে, শুধু আমি বাকি, আমিও উঠে পড়ছি। চলুন আস্তে আস্তে দড়িগুলোকে ঢুকতে দিচ্ছে উনি। দেখি সলিড ডিজেল না মিক্সিং আছে, কি করবো, পাল্টে থেকে নিয়ে আসি। জল্পনা রাজ আপাতত মোটামুটি বসে গেছে, ড্রাইভার রেডি হয়ে গেছে, ড্রাইভার একটুকুনির মধ্যে হাঁপিয়ে পড়েছে। খতরনাক ড্রাইভার আর কি। ড্রাইভারটা নিয়ে যাবেন ব্যাগে করে? স্টার্ট হয়ে গেছে, দারুণ। দীঘায় মজা নাই, এটা মজা। ওটি একটা মজা হবে না। এই রাজা সাঙ্কুর হয়েছে,
যেটা বেরোচ্ছে সেটা গভীর সমুদ্রে আমরা জঙ্গলে ঢুকে গেছি সুন্দরবনে। আমরা এখন গভীর সমুদ্রের মধ্যে রয়েছি আর সেই মনে বাঘ পালালো আকাশটা দেখো পুরো পরিষ্কার। দেখো জায়গাটা খালি দেখো এই তো লাইন কেমন লাগে দাদা? দেখুন আমরা কোথায় চলে এসেছি, মাছ সমুদ্রের কাছাকাছি চলে এসেছি আমরা। আমরা নিজেকে সামলাতে পারছি না, নিজেকে সামলাতে ধরো সামলাতে পারছি না আমরা। নিয়ে নেবে নাকি? নিয়ে নেবে? না না যাক ওই মাছটা নিয়ে দেবো না তাহলে কি করে? কোথায় নিয়ে যাবে? না না কুড়ি না। না না চলো 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 ঘরে যাবে না চলো ভয় নেই তো? ভয় লাগছে নেই তো? এই কিছু পাবে না। পয়সা ওষুধ পুরো। ভয় লাগছে না? একটু লাগছে না জায়গায় দিচ্ছি দিতেই আলাদা হবে ওইটা হচ্ছে বালির চর। এই আগে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বালির চর এই আগে যেটা দেখা যাচ্ছে দূরে ওটা হচ্ছে বালির চর লাগছে এখানে ঘুরিয়ে নিয়ে গেলা। নাকি এটা যখন নেমে যাবেন না তখন আফসোস করবেন
জলটাকে দেখুন, দু রকম কালার প্রায় বলে মনে হচ্ছে। আর সেই দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। সেই যে দূরে একটা জাহাজ আছে। জলটা টানছে। কোথায়? আরে টুকি থাক না, কি যায় আছে? ব্যাপক লাগছিল বলুন। এত তাড়াতাড়ি ঘরে যায় কেউ বোকা বোকা বলে তো শেষ হয়ে গেল। না বাঘ বেরোলো না, কুমির বেরোলো, কিছুই বেরোলো না। বড় বড় মনে হলো সবে শুরু করলাম আর শেষ হয়ে গেল। এখান থেকে বসতে হবে। ঘরে যাচ্ছে। শাঙ্কু এখন ফটো তুলতে ব্যস্ত হলো। ও না, শাঙ্কু ভিডিও তুলছে এখন। আর বোটের লোক অলরেডি গরমে গামছা দিয়ে দিয়েছে মাথায়। আর রাজও এখন সামনে চলে গেছে। রাজ এখন বোট চালাচ্ছে। স্টিয়ারিং এখন রাজের হাতে। এমনিতে রাজের প্লেন চালিয়ে অভ্যেস আছে, তো ইউটিউব থেকেও মোটামুটি প্লেন চালাতে পারে। তো এখন সেই জন্য ও বোট চালাচ্ছে। অসুবিধা হলো বলবেন, আমি ঝাম মারবো আবার উঠে যাবো, নো প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ একদম ব্যাপক চালাচ্ছে। আচ্ছা, রাজ নিচে সরে গিয়ে কাটাচ্ছে গাড়িতে, তো ব্যাপক ড্রাইভার রাজ কাটাচ্ছে দেখুন গাড়ি। চলে এলাম ডেঙ্গায়। তো এখন আপাতত আমরা উঠে যাচ্ছি। আর এখানে সমস্ত জাল শুকুর দিয়েছে। তো রাজ এখন নামছে। প্রচুর ভালো চালিয়েছে রাজ। তো পরের বারে আমরা একটা বোট কিনবো আর এক গাড়ি তেল নিয়ে আসবো, যাতে মাতলা নদীর মাঝখানে গিয়ে আমরা বসে থাকতে পারি। ঠিক আছে, দুবাই থেকে তেল নিয়ে, ডাইরেক্ট সৌদি থেকে তেল নিয়ে আসবো, ফিল্টার এখানেই করবো, করে আমরা চড়বো। এই তেঁতুল গাছে ভরা তেঁতুল হয়ে আছে। তো শাঙ্কু ওখান থেকে পারছে। কাঁচা আছে এখনো পর্যন্ত তেঁতুল কাঁচা আছে। এটাই যা খেতে লাগবে না নুন দিয়ে। এই দেখুন তেঁতুল। সেই বাচ্চারা কথা করছে। কোন বাড়িতে, কোন দিকে? এইটা তোর বাড়ি? কার বাড়ি? আর তোর নাম কি? কি নাম? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? শিশু শ্রেণী। আর কি নাম বললে তোমার? তোমার নাম কি? শুভশ্রী। বলছি কি নাম, পুরো নাম কি? শুভশ্রী মন্ডল। শুভশ্রী মন্ডল আর টুকি। টুকি। টুকি।
তাহলে স্কুলে পড়ো তো? তা এখন কি পুজোর ছুটি? হ্যাঁ, দাদা নেই বলে যেতে পারে। ও আচ্ছা, না ছুটি তো তোমার তো এখন তো ছুটি স্কুল। এই এখানে বাইক দুটোকে আমাদের দাঁড় করানো রয়েছে। বেরিয়ে যাবো বাড়ির দিকে। তার কারণ হচ্ছে প্রথমত আমাদের সাথে মাছ রয়েছে, যার বরফ এখান থেকে কিছুতে অ্যারেঞ্জ হলো না। সিনারিটা খালি দেখুন চারিদিকে, যাবার সময় সবুজে সবুজ, এখনও সেই সবুজে সবুজ। বেরিয়ে গিয়ে এই দোকান থেকে একটা জলের বোতল, একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। ঠিক আছে, এটাকে খেয়ে আবার ছোট নেই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আরো ছোট তো? তার কারণ তিনজনে খাবে কি? থাক ওটা থাক। আমি ঠিকই বলছি, 50 টাকা দাম এমন কিছু ব্যাপার নয়, কিন্তু 30 টাকা দাম তোমার 500 গ্রাম। তো মাছটাকে ফ্রিজে দিতে হবে, তো সেই জন্যে যতটা তাড়াতাড়ি আগানো যায়। তো হালকা ফুলকা ওখান থেকে আমরা কিছু খেয়ে নিয়েছি। তো আপাতত আমরা আর কিছু খাবো না। এই ট্রিপে বিভৎস অফরোডিং করছি আমরা। ক্যানিং ব্রিজে উঠে পড়লাম। তো এই ব্রিজটা যখন না ছিল তখন লোককে এই নদী পারাপার করে এপার ওপার যেতে হতো, অর্থাৎ সুন্দরবনে যেতে হতো। তো খালি এখন যেহেতু বর্ষাকাল, তার নদী পুরো একেবারে ভরা। এই ক্যানিং ব্রিজ আমরা ক্রস করছি, খালি আমার পা কাদায়, দেখুন কি অবস্থা। ও এরকম প্রচুর মাছের বাজার পাওয়া যাচ্ছে, দেখুন কত চিংড়ি মাছ, তো মাছের বাজার ভরা। এখানে একটা বিশাল বড় মসজিদ রয়েছে। এখন ঘড়িতে সময় 2:27, আর আমরা এখনও পর্যন্ত টোটাল 125.5 কিলোমিটার মোটামুটি গাড়ি চালানো হয়ে গেছে। এই সিরাকল মোড় ক্রস করে গেলাম, এবার রাজারহাটের দিকে যাচ্ছি। পর্যন্ত বাড়ি থেকে প্রায় আমরা 174.3 কিলোমিটার অতিক্রম করে গেছি, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4:44। আমরা পৌঁছে গেলাম আমতলা মোড়ে। পৌঁছে গেলাম ঠাকুরপুকুরে। ব্লগটিকে এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন জায়গা নিয়ে নতুন ব্লগে। ততক্ষণের জন্যে বাই বাই।